কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ কমিশনের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা। আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারপতিদেরও পোলিং অফিসার হিসেবে নিয়োগের সংস্থান রেখেছেন। আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে। মন্তব্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কোন পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতিকে এমন মন্তব্য করতে হলো? দেখো, তুমি জানো যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার কিন্তু কলেজের যারা অধ্যাপক রয়েছেন সেই অধ্যাপকদেরও পোলিং অফিসার হিসাবে নিয়োগ করার সংস্থান রয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সেই কলেজের অধ্যাপকদেরও কিন্তু পোলিং অফিসার হিসাবে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের যে কাজটা সেই কাজটাও সম্পূর্ণ হয়েছে। এখন এই কলেজ অধ্যাপকদের একাংশ তারা কলকাতা হাইকোর্টে এসে মামলা করেছেন এবং তাদের বক্তব্য হলো যে এইভাবে অধ্যাপকদের যদি এই কাজে অর্থাৎ ভোটের কাজে নিযুক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু যা নিয়ম, যা কলেজের পঠন পাঠন রয়েছে সেই পঠন পাঠন বন্ধ হয়ে যাবে এবং এইভাবে যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কলেজের অধ্যাপকদের নিয়োগ করা হচ্ছে এইটা কিন্তু অভূতপূর্ব। ফলে এই অভিযোগ নিয়ে তারা যখন কলকাতা হাইকোর্টে আসছেন সেই মামলা এবং বিজ্ঞপ্তি দেখার পরে মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তার মন্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন তার যে নির্দিষ্ট অবস্থান রয়েছে সেই অবস্থানে তারা স্থির থাকতে পারছেন না, তাদের অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে এবং তিনি বলছেন যে এই যে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে তো কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরও পোলিং অফিসার হিসেবে নিয়োগ করার সংস্থান রয়েছে, ফলে আমাদেরকে নিয়োগ করুন, আমরাও তাহলে ভোটের ডিউটিতে গিয়ে অংশগ্রহণ করব। সেই মন্তব্যও কিন্তু আজকে মাননীয় বিচারপতির তরফ থেকে করা হয়েছে। ফলে সব মিলিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে কী কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা হলো তার ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশনকেই দিতে হবে এবং আগামীকাল যখন এই মামলার শুনানি ফের হবে সেই সময় কমিশনকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে তাদের এই বিজ্ঞপ্তির কারণ কি। এবং এখানে যে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান একাধিকবার পাল্টেছেন এবং নিজেদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো একাধিকবার পাল্টানো হয়েছে। ফলে নির্বাচন কমিশন কখনোই তার যে অবস্থান রয়েছে সেই অবস্থানের ক্ষেত্রে তারা কিন্তু স্থির থাকেননি। ফলে এই যে অধ্যাপকদেরকেও একটা পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা সেই গোটা বিষয়টাকে যে কলকাতা হাইকোর্ট খুব একটা ভালোভাবে দেখছেন না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হয়েছে। ফলে আগামীকাল যখন শুনানি হবে সেই সময় এই মামলার ক্ষেত্রে যা প্রয়োজনীয় নির্দেশ আছে সেটা কলকাতা হাইকোর্ট দেবে। পাপিয়া, ধন্যবাদ তোমাকে সৌভিক। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, যে বড় খবরে আমরা নজর রেখেছি, 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। বিচারাধীনদের একাংশকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। 21 এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীনের একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টের। 27 এপ্রিল পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল ভোট দিতে পারবেন। আর এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয় যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। সুপ্রিম কোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি কোনো কথা বলার সাথে? ওনাদের তো মূল লক্ষ্যই ছিল এসআইআর কে আটকানো। ফলে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়কে যেখানে তারা গালে চপটাঘাত খাচ্ছে সেখানে নীরব থাকছে, কোনোটাতে ভাবছেন যে তাদের হয়তো নৈতিক জয় হয়েছে। এই সব কিছুর উত্তর
তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে 4 মে যখন ফলাফল বেরোবে, এই রাজ্যের মানুষ তারা মানসিকভাবে প্রস্তুত তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবার। কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ কমিশনে বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা। আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারপতিদেরও পোলিং অফিসার হিসেবে নিয়োগের সংস্থান রেখেছেন। আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে। মন্তব্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।